আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি বিন্নাবাড়ি ইউনিয়নের করোনার মোড়। এই করোনা চলে গেছে ঠিকই, কিন্তু করোনার খবরের থাবার এখনও ক্ষতচিহ্ন দাগ রয়েছে। এই করোনার খবরের যে থাবাটি এখনও ক্ষতচিহ্নবাদ, যতদিন পৃথিবী থাকবে ততদিন এই থাবাটা থেকে যাবে। কীভাবে থেকে যাবে? এই করোনা মোড়টি করোনাকে উদ্দেশ্য করে এই বাজারটি জমজমাট হয় এবং এই বাজারটি এখনও চলমান এবং অব্যাহত আছে। আপনারা জানেন করোনার কারণে এই বাজারটি জমেছে এবং এই বাজারটি এখন স্থাপিত হয়েছে। 2019 সালে যখন করোনা এদেশে থাবা দেয়, তখন এই করোনা বাজারটি আলোড়ন সৃষ্টি হয়। আজকে এই বাজারে যে ক্রেতা বিক্রেতা আছে, দোকানদার আছে, আমি তাদের সাথে কথা বলবো এবং এখানকার যে স্থানীয় ব্যবসায়িক আছে আমি তাদের সাথে কথা বলে দেখব যে আসলে বাজারটি কি এখনো চলমান আছে না শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আছি ভালো। এটা তো আপনার দোকান, তাই না? জি। এই করোনা বাজারটা তো করোনার কারণে হয়েছে, তাই না? জি। এখন কি বাজার চলে না বন্ধ হয়ে গেছে? চলে। চলমান আছে। চলমান আছে। কেমন চলমান আছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। সুপ্রিয় দর্শক, আসলে এই করোনা বাজারের যেই দোকানদার আছে ওনারা বলছে করোনা বাজারটি খুব ভালো চলমান আছে। আর বিশেষ করে আমরা এই করোনা থাবা থেকে বাঁচার জন্য এই বাজারটি জমজমাট হয়েছে শুধু করোনার জন্য। আজকে এখানে আরেকজন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই বাজারের নাম তো করোনা বাজার, তাই না? জি, করোনা বাজার। এই বাজারটির করোনা বাজার নামে পরিচিত। আর বিন্নাবাড়ি ইউনিয়নের যে শেষ প্রান্তে, একদম কিশোরগঞ্জ জেলার একদম শেষ প্রান্তে যে বাজারটি করোনা বাজার। সকলেই ভালো থাকবেন। আর এই সমস্ত বাজারগুলি জানার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।